ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা। ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে প্রায় 400 জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে। অভিযোগ, গ্রাহকদের কাছে কোনো ব্যাংক স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। সোমবার গোপালনগর থানার পাল্লা শাখার সামনে ক্ষোভ উগরে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, আবার কেউ বা 10 লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন। কিন্তু টাকা তুলতে গেলে গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি বলে দাবি তাদের। কি বলছেন গ্রাহক আবু কালাম মোল্লা, শুনবো। বিকাশ বললো যে ঠিক আছে, আমরা কোনো টেনশন করো না, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় পাল্লার ব্যাংক আছে, রানাঘাটের ব্যাংক আছে, ওরা দায়িত্ব নেবে, ওরা টাকা পয়সা দেবে। তারপরে আমি যে 2,85,000 টাকা জমা দিয়েছি, ফিস করেছে, ও লোক ফিস করেছে, আমার অ্যাকাউন্টে কেটে নিয়ে ফিস করেছে। বলেছে যে ঠিক আছে, তোমার টেনশন করবা না, প্রত্যেকেরই আমরা টাকা দিয়ে দেবো। এখানে যে ব্যক্তি আছে, এই ব্যক্তি একদিন জ্ঞানজাম হয়েছে, বলেছে ঠিক আছে, বিকাশের সাথে ঝয় ঝগড়া অশান্তি করো না, আমরা আসি তো আমরা টাকা পয়সা দেবো। আমাদের ডাক করেছে, কাগজপাতি জমা নিয়েছে। কালী পুজোর পরে আমরা ডাক করবো করে সব করে মানুষকে টাকা পয়সা দিয়ে দেবো, প্রতিশোধ করে দিয়ে দেবো। আমরা এখন করছে কি যে আবার জমা মানে কাগজপাতি জমা করছে করে লিখে নিয়েছে, সই সম্মতি যাচ্ছে, কি সম্বন্ধে সই সম্বন্ধে সেটা আমরা জানি না। এটা হলো পুরো 4 মাস আজকে আশ্বিন মাস, মানে দুর্গাপুজোর আগের থেকে আমাদের এসব হচ্ছে, আর 4 মাস ধরে হচ্ছে। আমাদের টাকা পয়সা দেওয়ার কথা হচ্ছে কালী পুজোর পরে, আমাদের টাকা পয়সা দেওয়ার কথা রয়েছে। এখন কিছু বলছে আমরা পরস্পর ডাক করবো, এটা কাগজে সই সম্মতি নিয়ে এখন আর ওই সম্মতি রেখে দিচ্ছে। আকাইপুরে জমা করেছি। আকাইপুরের ব্যাংক যে ছিল সে বলতো যে ঠিক আছে, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, আমাদের পাল্লার টাকা দেবে। আমরা সেইভাবে পাল্লা আমরা আক্রমণ করেছি, আগের তারিখ করেছি। পাল্লা বললো যে আমরা ওই সম্বন্ধে আমরা কিছু জানি না বলি, তখন আপনারা ওখানে শাখা বসিয়েছে, আপনারা জানি না বলি তো আমরা বিশ্বাস করবো না। আরো এক গ্রাহক মায়া বিশ্বাস কি বলছেন, শুনবো। আমরা ব্যাংকে টাকা থুয়েছি, সরকারি অফিসে টাকা থুয়েছি, আকাইপুরে থুয়েছি, আমাদের টাকাটা আমরা ফেরত পেতে চাই। আমরা গরিব মানুষ, অনেক কষ্টে টাকা থুয়েছি, আমাদের রক্ত জল করা টাকা। ইনারা আমাদের সাদা কাগজে কিছু সই করাই নিচ্ছে জানি না, আমরা দরখাস্ত করেই গিয়েছি। বিকাশ সমাদ্দার এক হাত কেটে বসে রয়েছে, আর ব্যাংক দায়ভার নিচ্ছে না। ব্যাংক বলছে আমরা কিছু জানি না, তোমাকে সবুত দিইনি, আমাদের সবুত দিইনি। এই দেখেন আমাদের যেসব টাকা ঢুকেছে, সেসব সব সবুত রয়েছে। আমার 4,25,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আরো এক গ্রাহক অন্তু পরামানিক, তার কি বক্তব্য, শুনবো। আমার 10 লাখ টাকা জমা করেছি, আমি ফিস করে নাম করে নিতে। তার কাছে যাবো, সে বাড়িই নেই, সে তো হাত কেটে পড়ে রয়েছে, কোথায় এনারা জানে। হ্যাঁ, ব্যাংকে জানাইছি, ব্যাংক বলছে যে ডাকবো সেই সময় আসবা। এখন সাদা কাগজে কিসের সই নিচ্ছে ওনারা? ওনারা কিসের সইটা নিচ্ছে? এই বিষয়ে পাল্লা বাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান, যারা ওই শাখাতে টাকা রেখেছেন তাদের কাছে কোনো বৈধ ব্যাংকের কাগজপত্র নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। কি বলছেন ব্রাঞ্চ ম্যানেজার শুভনীল মৌলিক, শুনবো। আমার বক্তব্য এটাই যে ট্রানজাকশনগুলো সিএসপি তে হয়েছে, সেই সিএসপি ট্রানজাকশন রিলেটেড যদি কোনো পেপারস কারোর কাছে থাকে, সেই অনুযায়ী কোনো ক্লেম হলে ব্যাংক সেটাকে সেটেল করতে পারে। এখন সিএসপি তে একজন ব্যক্তি অ্যাপয়েন্টেড, তিনি যদি নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে সেখানে ফ্রড করেন বা কিছু করেনও, সেই জাতীয় অভিযোগ যদি আমরা পাই, তাহলে সেই অভিযোগগুলোর ভিত্তিতে ব্যাংকে অ্যাকশন নিতে গেলে তার জন্য প্রপার নথিপত্র দরকার, যে নথিগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না। কেন কি অলরেডি সেই সিএসপির যে জায়গাটা, সেই জায়গাটা বন্ধ রয়েছে। সেইখানে আমরা অলরেডি ওনার নামে একটা এফআইআরও লঞ্চ করা হয়েছে, সেই যে সিএসপি যিনি চালাতেন তার নামে। তো সেই এফআইআর এর বেসিসে পুলিশকে সেই অ্যাক্সেসটা দিতে হবে ওখানে, যাতে ভেতরে যে নথিপত্রগুলো রয়েছে, রিস্ক যদি কিছু থাকে সেইগুলোকে যাতে বার করে আনা যায়। প্লাস প্রথমত হচ্ছে যে ব্যাংক সিএসপির এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য বা কোনো রকম কোনো ফ্রডুলেন্ট ট্রানজাকশন যদি হয়ে থাকে, সেখানে ব্যাংকের তো ডিরেক্টলি ইন্টারফেয়ার করার কোনো জায়গা নেই, যদি কোনো ডকুমেন্টারি এভিডেন্স সেখানে না থাকে।
না, গ্রাহকরা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গ্রাহকরা যারা আসছেন তারা প্রত্যেকেই একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসছেন, যে স্ট্যাম্প পেপারের ব্যাংকের কাছে কোনো বৈধতাই নেই। সেই স্ট্যাম্প পেপারে যদি কিছু লেখা থাকে, তার পেছনে যদি কিছু দিয়ে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, বা কেউ যদি সই করে দেয়, সেটা আপনিও দিতে পারেন। আপনিও যে কাউকে যে কোনো রকম একটা স্ট্যাম্প পেপারে কিছু একটা লিখে দিতে পারেন। সেই রেসপন্সিবিলিটি তো ব্যাংক নিতে পারে না। কিন্তু ব্যাংক যেটা করছে, ব্যাংক সিএসপির যে অ্যাপয়েন্টিং কমিটি আছে বা যে কোম্পানি আছে তাদেরকে সেই জিনিসটা জানিয়েছে। এবার সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা সেইভাবে ইন্টারনালি সেটাকে সেটেল করার চেষ্টা করছে, বা তারা পুলিশকেও, লিগাল অথরিটিকেও জানানো হয়েছে, এখানে ইনভলভ করা হয়েছে। এটাই আপনাদের সিএসপি একটা সময় আপনাদের কোনো স্টেপ নেই? আমরা স্টেপ নেবো বলতে আমরা পুলিশ অথরিটিকে ইনভলভ করেছি এই জায়গাতে, যেটা আমাদের করণীয়। কেন কি আমাদের নথিপত্র লাগবে, আমরা যদি সেই ডকুমেন্টারি এভিডেন্সগুলো না পাই তাহলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। আজকে বাইরে যে কোনো একজন ব্যক্তি যে কোনো একটা প্রিমাইসিসে বসে অনেক কিছুই করতে পারে, কিন্তু সেটার জন্য তো ব্যাংক তার রেসপন্সিবিলিটি নিতে পারবে না। ব্যাংক সেটার জন্য হেল্ড অ্যাকাউন্টেবল হতে পারে না সেইখানে, যদি না সেই ট্রানজাকশনগুলো ব্যাংকিং প্রিমাইসিসের মধ্যে হয়। এবার যারা করছেন তারা বছরের পর বছর ধরে সেই ট্রানজাকশনগুলো করে গেলেন, ওখানে কারুর কাছে কোনো রিসিপ্ট নেই। কেউ কেউ সেই সিএসপিকে কোনোদিন কোনো প্রশ্নও করলো না যে সেই রিসিপ্টগুলো কোথায়, আমাদের কাগজপত্র দাও। আজকে হঠাৎ যখন একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট ডিসকভার হলো, তখন সবারই মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের সবার সাথে এই জিনিস হয়েছে। এটা তো একদিন দুদিনের ব্যাপার নয়। বিকাশ সমাদারের সাথে কথা হয়েছে? না, এনার কোনো একটা মেডিকেল কন্ডিশন, ইনি হয়তো ক্যালকাটাতে কোনো হসপিটালে ভর্তি আছেন। যতটুকু আমার কাছে খবর আছে, আমরা ডিরেক্টলি কমিউনিকেট করতে পারিনি। সিএসপি যে কোম্পানি আছে তারা সেই কনভারসেশনগুলো করছে, তারা সেভাবে চালাচ্ছে আর কি। ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা। ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে প্রায় 400 জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে। অভিযোগ, গ্রাহকদের কাছে কোনো ব্যাংক স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। সোমবার গোপালনগর থানার পাল্লা শাখার সামনে ক্ষোভ উগড়ে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, আবার কেউ বা 10 লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন। কিন্তু টাকা তুলতে গেলে গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি বলেই দাবি তাদের। কি বলছেন গ্রাহকেরা, আসুন শোনাই আবার। বিকাশ বললো যে ঠিক আছে, তো আমরা কোনো টেনশন করো না, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, পাল্লার ব্যাংক আছে, রানাঘাটের ব্যাংক আছে, ওরা দায়িত্ব নেবে, ওরা টাকা পয়সা দেবে। আমার 10 লাখ টাকা জমা করেছি আমি। ফিস করে নাম করে নিতে। সেই এজেন্ট এখন কি বলছে? তার কাছে যাবো, সে বাড়িই নেই। আমরা ব্যাংকে টাকা থুয়েছি, সরকারি অফিসে টাকা থুয়েছি, আকাইপুরে থুয়েছি। আমাদের টাকাটা আমরা ফেরত পেতে চাই। আমরা গরিব গুরু মানুষ, অনেক কষ্টে টাকা থুয়েছি, আমাদের রক্ত জল করা টাকা। ইনারা আমাদের সাদা কাগজে কিছু সই করাই নিচ্ছে জানি না, আমরা দরখাস্ত করেই গিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।